আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। এখানে সকালে নাস্তার জন্য আম্মু খিচুড়ি রান্না করেছে। এই খিচুড়িটা আম্মু গরুর তেল, হাড়, মাংস এসব দিয়ে রান্না করেছে। তার সাথে ডিমও ভেজে নিয়েছিলাম। তারপর সকালের নাস্তা করে নিলাম। ইকরা এখনও ঘুমিয়ে আছে। আর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আব্বু বিস্কিট চানাচুরটা বেশি কেনে, আবার নিয়ে আসছে সকালে বাজার থেকে। তারপরে দেখি এখানে আম্মু মাছের ঝোল করেছে, বেগুন, পটল এসব দিয়ে। তারপরে আবার আমার জন্য এখানে মাছ ভুনা করতেছে। তো আমি বললাম যে মাছটা আমি ভুনা করি, এই জন্য প্রথমে এখানে মাছ ভেজে নিচ্ছি। তারপরে তো এখানে আম্মু টমেটো, তারপরে পেঁয়াজ কুচি এসব করে দিয়েছে, রেডি করে দিয়েছে। আমি শুধুমাত্র রান্নাটা করলাম। এই তো মাছ ভুনা হয়ে গিয়েছে। তারপরে ইকরা ঘুম থেকে উঠেছিল, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপরে এখানে আবার সবজি রান্না করব, এই জন্য সব রকমের সবজি কেটে নিয়েছি। ফ্রিজে যা ছিল সবই কেটে নিয়েছি। কুমড়া, মিষ্টি কুমড়া, পটল, বেগুন, তারপরে টমেটো, পেঁপে এসব, গাজর, তারপরে কাঁকরোল, আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব রেডি করে নিয়েছি। শীতকাল হলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করা যেত, যেমন ফুলকপি, তারপরে বাঁধাকপি, মূলা এসবও দিলে ভালো লাগে। যত বেশি সবজি দেওয়া যায় তত বেশি ভালো লাগে। তারপরে এখানে কিছুটা বুটের ডাল কিছুক্ষণ আগেই ভিজিয়ে রাখা হয়েছে। তো আমি প্রথমে এখানে বুটের ডালটা একটু সিদ্ধ করে নিলাম। তারপরে টমেটো বাদে সব রকমের সবজি দিয়ে দিয়েছি। এখন আদা বাটা, রসুন বাটা, গরম মশলা সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিব। তারপরে এখানে আব্বু আবার পুঁই শাক নিয়ে আসছে, লাউ শাক নিয়ে আসছে। এগুলো আম্মু সুন্দর করে বেছে নিল। এখন এগুলো রান্না করা হবে। তো এদিকে আমার সবজি রান্নাও প্রায় শেষের দিকে। আসলে সবজিটা একেবারে মানে ভেঙে ফেললে ভালো লাগে না, গোটা গোটা থাকতেই নামানোটাই ভালো। তো একেবারে যখন সব সবজি সিদ্ধ হয়ে যাবে তারপর টমেটোটা দিয়ে তারপরে সামান্য কিছুক্ষণ চুলার ওপর রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এখানে পুঁই শাক ডাল দিয়ে রান্না করা হয়েছে, আর এখানে লাউ শাক আলু দিয়ে রান্না করা হয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম আমার এক ফ্রেন্ডের বাসায়। ওদের বাসায় অনেক দিন যাবতই যাওয়া হচ্ছে না। ইকরা পেটে আসার পরে একবার গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম একটু ঘুরে আসি। তো আমার অন্যান্য ফ্রেন্ডরাও আসছিল, তো আমরা গিয়েছিলাম। তারপরে এখানে আবার আন্টি দুপুরে না খেয়ে যেতে দিচ্ছিল না, তো আবার আমার খেতে দিল। এখানে আন্টি অনেক কিছু রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে, তারপর কলমি শাক, মাছের ভর্তা, ডাল এসব কষ্ট করে রান্না করেছে। তো আমার সব থেকে বেশি মজা লেগেছে এই তো মাছ ভর্তা, অনেক মজা হয়েছিল। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসছিলাম। তো এখন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কবে ঢাকায় যাব। আমি ইনশাল্লাহ নেক্সট উইকেই ঢাকায় চলে যাব। আমার ক্লাস শুরু হয়ে যাবে। তো যাওয়ার পরে আবার কিছু কাজ আছে, বই কিনতে হবে, একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তো নেক্সট উইকেই ইনশাল্লাহ চলে যাব। ইকরার বাবা আসবে নেওয়ার জন্য, তারপরে চলে যাব। ইকরার বাবা কিন্তু আমাকে রেখেই পরের দিন চলে গিয়েছিল। তো ও আসলে আমাদের নিয়ে যাবে ইনশাল্লাহ। তো ফ্রেন্ডের বাসা থেকে আসছিলাম বিকেলের দিকে। তো আসার পরে এখানে আবার আম্মু ঝাল পিঠা বানিয়ে রেখেছিল, মুরগির মাংস, তারপরে সবজি, আরও কী কী যেন দিয়েছিল পুরের মধ্যে। তারপরে এভাবে ঝাল পিঠা বানিয়ে নিয়েছিল। তো এখন এগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। তো সময় কোন দিক দিয়ে পার হয়ে গেল বুঝতেই পারলাম না, দেখতে দেখতে 2 সপ্তাহ চলে গেল। তো বাবার বাসায় আসলে এভাবেই খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়। তো এখন আবার সময় হয়েছে শ্বশুর বাড়িতে যাওয়ার। তো এখানে পিঠাগুলো ভেজে নিলাম। তারপরে আবার এখানে এই তো ডিমের পিঠা বানাচ্ছে আম্মু।
তো আমার আসলে মিষ্টি কোনো পিঠার চেয়ে এইসব ঝাল পিঠাগুলোই বেশি মজা লাগে খেতে। বিশেষ করে এই ডিমের পিঠাগুলো খুবই মজা হয় খেতে। তো এগুলো ভাজা হয়ে গেল, তো আমরা বিকেলের নাস্তা করে নিচ্ছিলাম বসে বসে। মিষ্টি পিঠা খুব একটা খাওয়া যায় না, একটু খাওয়ার পরে পেট ভরে যায়, কিন্তু এই ঝাল পিঠা আমি অনেক খেতে পারি। আর আমরা যখন কোনো খাবার খাই ইকরা এভাবেই তাকিয়ে থাকে, ও কেড়ে নেওয়ার চেষ্টা করে, তো হাত ধরে টানাটানি করতেছে। তো তারপরে আবার এখানে কফি বানিয়ে আনলো আম্মু। তো এখানে এভাবেই বিছানার উপর বসে বসেই খাই বাবার বাসায়, খুব আরামেই দিনকাল যাচ্ছে। ব্লগ দেওয়ার কথাও মনে থাকে না, ব্লগ এডিট করতে খুবই আলসেমো লাগে, আর ভিডিও তো আমি করি না, ভিডিও করার কথাও মনে থাকে না। তো ইকরাকে আবার এখানে আম্মু একটু বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাওয়াচ্ছিল, এমনভাবে তাকিয়েছিল। যাই হোক, 6 মাস ওর এখনও পূরণ হয়নি, 6 মাস হওয়ার পরে ওকে প্রপার আর কি সলিড খাবার দিব ইনশাল্লাহ। ওকে সামান্য বিস্কিট ভিজিয়ে খাওয়ালো। আর এখানে আবার আব্বু মিষ্টি নিয়ে আসছে। তো আমি ছোটোবেলা থেকে অনেক বেশি মিষ্টি খেতাম, আব্বু 2-1 দিন পরপরই মিষ্টি আনতো, এখনও এটাই করে, মিষ্টি নিয়ে আসে। তো মায়ামণি থেকে ছোট ছোট মিষ্টিগুলো নিয়ে আসছে, এগুলো আমার খুবই ভালো লাগে। যাই হোক, এই ছিল আমার আজকে ব্লগটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।